শুভ সন্ধ্যা এবং সমস্ত আমাদের প্রথম আলোর বার্তার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে এমন কয়েকটা প্রতিবেদন দেব, এই কথাটা কিন্তু আমি সব সময় বলি, আজকেও বলছি। এমন একটা প্রতিবেদন দেব, আপনারা ভাববেন এইরকম হয়। হ্যাঁ, এইরকম হয়। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চেটেছি। আমি প্রথমেই আসছি, দেখুন, প্রথমেই আসছি আমাদের যারা রাতে পাহারা দেয়, দিনে পাহারা দেয়, আমাদের দেশকে রক্ষা করে, সেই জওয়ানের ওপর মাওবাদীদের বিস্ফোরণ। আজকের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন, সরাসরি দেখুন। এইবার আসছি ঘটনায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ 183 ব্যাটালিয়ন এসএসআই সুনীল মণ্ডল। শহীদ এসএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতর থানার অন্তর্গত গাউসপাড়া গ্রামে। শনিবার ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে হয়ে মারা যান। বাড়িতে রয়েছে শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের 3 ছেলে 1 মেয়ে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। মৃতদেহ রবিবার রাতে গোয়ালতরে বাড়িতে এসে পৌঁছায়। মৃতদেহ শেষকৃত্য করার আগে গাড়বানা দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। গোয়ালতর এলাকাতেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। সেখানকার আধিকারিকরাও মৃত জওয়ানের বাড়িতে পৌঁছান। দেখুন, সুনীল মণ্ডল বাড়ির ছোট ছেলে, তার স্ত্রী আছে, 3টে বাচ্চা আছে। আমাদের জন্য তারা কিন্তু রাত জেগে পাহারা দিচ্ছে। আর সেই মাওবাদী জওয়ানরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের একটা দেশের জওয়ানকে মেরে দিল। সেই দৃশ্য সরাসরি দেখুন। আর সেই সুনীল মণ্ডল জওয়ান সেই সুনীল মণ্ডলের বাড়ির দৃশ্য দেখুন। সেই এলাকায় শোকের ছায়া নেমে এসছে। সে তো আসবেই, কারণ সে তো জওয়ান, সে তো আমাদের পাহারাদার। হ্যাঁ, সেই দৃশ্য, মর্মান্তিক দৃশ্য। প্রথমেই দেখুন প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন। অন্য খবরে একদম হুগলি জেলায় সরাসরি দেখুন। বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই মন্তব্যে পাল্টা দিলেন। হুগলি জেলার বেগমপুর হয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে এক হাত দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না সহ জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, সেই বসন্ত উৎসব হুগলি জেলার বেগমপুরে হচ্ছে। সেখানে আপনাদের লোক দেখাচ্ছি, দেখুন, অবাক হয়ে যাবেন। হাজার হাজার সাধারণ মানুষ বসন্ত উৎসবে পালন করছে। কার সাথে জানেন? সেই অভিনেত্রী তথা সাংসদ, হুগলি সাংসদ রচনা ব্যানার্জি। এই সেই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই মন্তব্যে পাল্টা দিলেন সেই রচনা ব্যানার্জি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। প্রথমে সেই দৃশ্য দেখাচ্ছি যেখানটায় সেই বসন্ত উৎসব হচ্ছে। তারপর আমি আসছি রচনা ব্যানার্জি তথা অভিনেত্রী তথা সাংসদ হুগলি জেলার রচনা ব্যানার্জি কি বলল। আসুন সরাসরি শুনে নেবো তার বক্তব্য এবং আপনাদের শোনাবো সরাসরি। বড় সাহস সেই তৃণমূল নেতা। হ্যাঁ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। যেখানে অঘটন, যেখানে ঝামেলা, সংবাদ মাধ্যমের প্রতিনিধি কিন্তু পৌঁছে যাবে, যেমন আমরা পৌঁছে যাই। হ্যাঁ, আমাদের কাজটাই হচ্ছে এটাই।
আমাদের কেউ আটকাতে পারেনি, পারবে না, আগামী দিনেও আমাদের আটকাতে কেউ পারবে না। হ্যাঁ, এবার সাহস দেখালে আমরাও কিন্তু সেই আমাদের অস্ত্র আছে, আমাদের সেই ক্যামেরা, হ্যাঁ আমাদের অস্ত্র আছে পেন। সাংবাদিকদের মহান অস্ত্র হচ্ছে ক্যামেরা আর পেন। দেখুন সরাসরি এত কথা কেন বলছি, এইবার দেখুন কেন এত কথা বলার কারণ। এইবার দেখুন, রবিবার গতকাল 7 সকালে মালদার চাঁচলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো সহকর্মী। সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনেই রীতিমতো ধাক্কাধাক্কি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টায় অভিযোগ উঠল চাঁচল গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পৌর প্রধান ও এক পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো চাঁচল লাইব্রেরি গেট এলাকায়। ঘটনা সূত্রপাত হয় রবিবার ভোর 5:30 নাগাদ। জানা গেছে উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাঁচল লাইব্রেরি গেটের কাছে 81 নম্বর জাতীয় সড়কের উপর এক বেসরকারি বিদ্যালয় ওভারের বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল, কিন্তু বিজ্ঞাপনের গেট শক্তপোক্ত ভাবে না করায় রবিবার ভোরের দিকে হঠাৎ করে ভেঙে পড়ে। এই ঘটনায় বাইক আরোহী 2 ব্যক্তি গুরুতর আহত হন। দেখুন, এই ঘটনাকে কভার করতে গেছিল আমাদেরই সেই একজন সাংবাদিক বন্ধু, কিন্তু এই তৃণমূল নেতা, মালদার চাঁচলের তৃণমূল নেতা, তার এত বড় সাহস যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধির গায়ে হাত দিয়েছে। শুধু তাই নয়, তার ক্যামেরা কেড়ে নিয়েছে। তাই আপনাদের বলছি, ওই সব নেতাদের বলছি, আমি কোনো দলের কথা বলছি না, আপনারাও সাবধান থাকবেন, কারণ সংবাদ মাধ্যমের প্রতিনিধির গায়ে হাত দিলে কিন্তু সাধারণ মানুষ গর্জে উঠবে। আপনাদের যখন ওপরে ওঠায় সংবাদ মাধ্যম কিন্তু ওপরে ওঠায়, আর আপনাদের যখন নিচে নামাতে হয় 1 সেকেন্ড সময় লাগবে না, সে যত বড়ই নেতা হোক না কেন, 1 সেকেন্ড সময় লাগবে না, আপনাকে নিচে নামিয়ে দেবো। আমাদের অস্ত্র কি জানেন? ক্যামেরা আর পেন, এই দুটো অস্ত্র। আপনাদের প্রচুর অস্ত্র থাকতে পারে, আমাদের দুটো অস্ত্রর কাছে আপনাদের অস্ত্র কিছুই নয়। তাই এইবার দেখুন সেই দৃশ্য, যে আমাদের সংবাদ মাধ্যম একজন আমাদের বন্ধুকে কিভাবে মারল এবং কিভাবে তেড়ে যাচ্ছে ওই নেতারা। সরাসরি দেখুন আমাদের। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের কাছে আসছি একটা অবাক করা কাণ্ড নিয়ে। হ্যাঁ, বাঙালি অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে প্রথম ফ্লাইং ট্যাক্সি ভারত পেতে চলেছে। দারুণ কথা। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে
খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেনসপুর স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেনসপুরটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। যে একজন বাঙালি অধ্যাপকের হাত ধরে ভারত সেই উড়ন্ত ট্যাক্সি পাচ্ছে, ভীষণ একটা আনন্দের কথা। বিশেষ করে বাঙালির বুদ্ধি অনেক বড়। হ্যাঁ, এইবার আমি আসছি, আমি আপনাদের সেই ছবিটা, সেই একদম ওকে বলা যায় সেই বাঙালির কিভাবে অধ্যাপক সত্য চক্রবর্তী তিনি কিভাবে সেই করলেন, আমি আসছি পুরো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অধ্যাপক সত্য চক্রবর্তী হাত ধরে প্রথম উড়ন্ত ট্যাক্সি পাচ্ছে ভারত, যেটির নাম রাখা হয়েছে E200। 7 থেকে 8 মাস পরই ভারতে উঠবে ট্যাক্সি। ভাড়া উবরের যে ওলা উবের আছে তার দ্বিগুণ। E200 ট্যাক্সির একটি ছোট্ট প্রতিরূপ। E50 ওড়ার পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে। খুব শীঘ্রই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। আর এই উড়ন্ত ট্যাক্সি দেখা মিলবে কিন্তু ভারতে, আমেরিকা বা অন্য কোনো উন্নত দেশে নয়। এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে ITI মাদ্রাজের এক অধ্যাপক মস্তিষ্ক। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সিটির নাম E200। ট্যাক্সিটি তৈরি হয়েছে প্লেন সংস্থা। এই সংস্থা প্রতিষ্ঠা ITI মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী। আপনাদের দেখাচ্ছি সেই উড়ন্ত ট্যাক্সির একটা ছবি এবং তার সাথে সেই বাঙালি অধ্যাপক সত্য চক্রবর্তীর ছবি। সেই ছবিটাই আপনারা দেখুন আর আমরা কুর্নিশ জানাই সেই অধ্যাপক সত্য চক্রবর্তীকে, যে ভারতে প্রথম পাচ্ছে পৃথিবীর মধ্যে উড়ন্ত ট্যাক্সি, যেটা অন্য কোনো দেশ এখনো সৃষ্টি করতে পারেনি। যে দেশগুলো ভারতকে ভাবে যে নিচু, যেমন আমেরিকা আছে, চীন আছে, কিন্তু না, ভারত পেরেছে। ভারতের ছেলে পেরেছে, ঘরের ছেলে পেরেছে। সে অধ্যাপক সত্য চক্রবর্তী উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে। আপনাদের ছবিটা দেখাচ্ছি, এটা আমাদের গর্ব, ভারতবাসীর গর্ব। সরাসরি দেখুন সেই ছবি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আর আজকের হেডলাইন থাকছে এটাই, সরাসরি দেখুন আমার আজকের প্রতিবেদন। প্রথম থেকে সেই ভালো প্লাস খারাপ মিশিয়ে আপনাদের দিলাম, কিন্তু আজকের প্রথম হেডলাইন থাকছে, হ্যাঁ, এটা আমাদের গর্ব, ভারতবাসীর গর্ব, আপনার গর্ব, আমার গর্ব। সেই দেখুন
অধ্যাপক সত্য চক্রবর্তী হাত ধরে প্রথম ফ্লাইং ট্যাক্সি পাচ্ছে ভারত। আজকের হেডলাইন থাকছে এটাই যে বাঙালি অধ্যাপকের হাত ধরে ভারত পাচ্ছে ফ্লাইং ট্যাক্সি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি অমল চ্যাটার্জি।